মহেন্দ্র সিং ধোনি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নুয়ান কুলওয়াশের বলেই ৬ হাঁকাচ্ছেন। এটাই গত ১৩ বছরের ভারতের ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন হয়েছিল। একটা বিশ্বকাপের জন্য এরপর থেকেই হন্যে হয়ে ঘুরছে টিম ইন্ডিয়া, কিন্তু তা আসেনি। ৭ মাস আগেই নিজেদের মাটিতে হেরেছিল ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে। সেই আক্ষেপ মিটল নিচ থেকে বহুদূর মাটিতে। ক্যারিবিয়ান দ্বীপ বারবাডোজের কড়া রোদের নিচে আরেকবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। ১৩ বছর পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারত, হোক ভিন্ন ফরম্যাটে। তবু ভারতের পাশে বিশ্বসেরা স্বীকৃতি। টি-20 ফরম্যাটের হিসাবে অপেক্ষায় ১৭ বছর। ২০০৭ সালে টি-20 বিশ্বকাপে প্রথম আসরেই শিরোপা ঘরে তুলেছিল ম্যান ইন ব্রা। এটাই দিয়ে শিরোপার পথে নেমেছিল ধোনির ভারত। লম্বা অপেক্ষা শেষে আবারও সেই টি-20 বিশ্বকাপ দিয়েই শিরোপা আঁকড়া খুঁজল দলটা। বারবাডোজে উৎসবের মঞ্চে আগে সাজিয়ে রেখেছিল ভারত। ১৭৬ রানের লক্ষ্যে সংগ্রহ করে তারা করে ফাইনাল মঞ্চে। বল হাতে শুরুটা ছিল চ্যাম্পিয়নদের মতোই। মাঝে কুইন্টন ডিকক এবং হেনরিক ক্লাসেন দাঁড়ালেন দেয়াল হয়ে। কিন্তু দক্ষিণ আফ্রিকার নামের পাশেই যে লেগে আছে চোরকাজ তকমা। ২৪ বলে ২৬ রানের সমীকরণটাই এখন মেলাতে পারেনি তারা। আশদীপ সিং এবং জাসপ্রীত বুমরা একের পর এক ডট বল ডেলিভারিতেই চাপ পাড়িয়েছেন। সঙ্গে ছিলেন হার্দিক পান্ডিয়া। স্নায়ু চাপের লড়াইয়ে জয় হলো ভারতেরই। শেষ ওভারই দরকার ছিল ১৬ রান। হার্দিক পান্ডিয়ার এই ওভারে বল হাতেই বাউন্ডারি লাইনে মিলারকে দূরদূরান্ত ক্যাচে ফেরালেন সূর্যকুমার যাদব। দক্ষিণ আফ্রিকার ম্যাচ শেষ হয়ে গেল সেখানেই। শেষ ওভারে এলো ৮ রান। ব্যর্থ হলো হেনরিক ক্লাসেনের ২৭ বলে ৫৪ রানের দূরদূরান্ত সেই ইনিংস। ৭ রানের জয় বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন ভারত। ম্যাচ শেষে আবেগতাড়িত রোহিত শর্মা, বিরাট কোহলি কিংবা হার্দিক পান্ডিয়ার মুখটাই বলে দিচ্ছিল এই বিশ্বকাপের জন্য কতটা মরিয়েছিল পুরো ভারত। বিরাট কোহলি ফাইনালের দিন চাপের মুখে খেললেন এবার বিশ্বকাপের নিজেদের সেরা ইনিংস। ৫৮ বলে ৭৬ রানের সেই ইনিংসটা পিতে গড়ে দিয়েছিল তাদের। এরপর নতুন বলে জাসপ্রীত বুমরা এবং আশদীপ সিংয়ের সেই চিরচেনা সুইং। আউট সুইং বলে ফেরালেন রেজে হ্যান্ড্রিক্সকে। স্টাম্পের অনেকটা বাইরে বল খেলতে গিয়ে আউট হলেন এডেন মাকরাম। ক্রিস্টান স্টাফ এসেছিলেন ডিককের সঙ্গে নিতে। ম্যাচটা সেখান থেকে নিজেদের দিকেই ফেরা শুরু করেছিল প্রোটিয়ারা। ৩৮ বলে ৫৮ রানের সেই জুটিটাই ভারতকেই দেখাচ্ছিল স্বপ্নের ভঙ্গের ভয়। কিন্তু দক্ষিণ আফ্রিকা শেষ পর্যন্ত হারল। প্রোটিয়ার হেরে গেল বুমরা, পান্ডে এবং আশদীপ সিংহের দুর্দান্ত ডেড ওভার বোলিংয়ের কারণে। একের পর এক ডট বল ম্যাচটাকে কেড়ে নিয়েছিল দক্ষিণ আফ্রিকার কাছ থেকেই। শেষ ৫ ওভারে এলো ২২ রান। ভারত আরও একবার ডেড ওভারের কল্যাণে জয় পেল।